হাই, মহিবুর রহমান হিয়ার। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের এক অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটা। কুয়াকাটা সি বিচ বাংলাদেশ দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত। আমাদের এই ভিডিওতে আমরা দেখব সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নীল জলরাশির এক অপরূপ সৌন্দর্য এবং আরও দেখব সামুদ্রিক মাছের বাজার, শুটকির বাজার। পাশাপাশি ঘুরে দেখব কুয়াকাটা রাতের শহর সহ আরও কিছু দর্শনীয় স্থান এবং শেয়ার করব আমাদের এই রোমাঞ্চকর যাত্রার গল্প। তাহলে চলুন আবিষ্কার করি এক অন্যরকম অভিজ্ঞতা। আমাদের এইবারের কুয়াকাটা ভ্রমণ শুরু হতে যাচ্ছে হবিগঞ্জের অলিপুর থেকে। আমাদের এইবারের যাত্রায় আমরা যাচ্ছি মামুন পরিবহনের একটি নন এসি বাসে করে, যা আমাদেরকে হবিগঞ্জ থেকে সরাসরি কুয়াকাটায় পৌঁছে দেবে। ভ্রমণ শুরু করার আগে আমরা কিছু ফুডস এবং পানি কিনে নিলাম, যা প্রত্যেক ভ্রমণকারী বহন করা আবশ্যক। হবিগঞ্জ থেকে কিছুটা দূর যাত্রা করার পর আমাদের বাস পৌঁছে যায় ভৈরবের উজানবাটি রেস্টুরেন্টে, যেখানে আমাদের বাস 30 মিনিটের একটা বিরতি দেয়। উজানবাটি রেস্টুরেন্ট ভৈরবের এক জনপ্রিয় স্থান। চলুন ভিতরে ঘুরে আসি। এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন ভাত, ফাস্টফুড, চা, কফি সহ সব ধরনের খাবার। এখানে যাত্রীরা খুব অল্প সময় কিছু খেয়ে তাদের ভ্রমণের জন্য প্রস্তুতি নিতে পারে। উজানবাটিতে এই ছোট্ট বিরতি আমাদের ভ্রমণকে আরো স্বস্তিদায়ক করেছে। আমাদের যাত্রা আবার শুরু হতে যাচ্ছে। নিজ নিজ গাড়ি করে সকল যাত্রীরা এগিয়ে যাচ্ছে যার যার গন্তব্যের দিকে। যে কোনো ভ্রমণে এমন একটি বিরতি দিতে পারে নতুন উদ্যম এবং উল্লাস। এই মুহূর্তগুলি ভ্রমণের এক অন্যরকম অভিজ্ঞতা, যেখানে প্রতিটি গন্তব্য এক একটি করে নতুন গল্পের জন্ম দেয়। আমরা এখন অবস্থান করছি ভৈরব ব্রিজের উপর। ভৈরব ব্রিজের রাতের দৃশ্য অসাধারণ। আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলছি ঢাকার পথে। দীর্ঘ যাত্রার পর আমরা পৌঁছে গেলাম ঢাকায়। ঢাকার রাতের এই নিরিবিলি পরিবেশ আমাদেরকে বিমোহিত করেছে। রাজধানীর দিনের এই কোলাহল পরিবেশকে পিছনে ফেলে এই শান্তিপূর্ণ রাত আমাদের ভ্রমণকে দিয়েছে এক নতুন অভিজ্ঞতা। রাজধানী থেকে আমাদের গন্তব্য কুয়াকাটা এখনো প্রায় 380 কিলোমিটারের যাত্রাপথ। রাত যখন বাজে 2টা, আমাদের বাস পৌঁছে গেল মাওয়া টুল প্লাজায়। সেখানে নির্ধারিত টুল ফি দিয়ে আমরা উঠতে চলেছি স্বপ্নের পদ্মা সেতুতে। সর্বমোট 41টি স্প্যামের উপর দাঁড়িয়ে থাকা 6.15 কিলোমিটারের এই সেতুটি রাজধানীর সাথে যুক্ত করেছে দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের 21টি জেলা। এতে করে কুয়াকাটা পর্যটক শিল্পে দেখা দিয়েছে এক নতুন সম্ভাবনা। মাত্র 6 মিনিটে আমাদের বাস পদ্মা সেতু পার হয়ে ছুটে চলেছে কুয়াকাটার পথে। যদি সবকিছু ঠিক থাকে, আগামী দিনই পৌঁছে যাব আমরা সাগরকন্যা কুয়াকাটাতে। এখন বাজে সকাল 5টা। দীর্ঘ যাত্রার পর আমাদের বাস পৌঁছে গেল বরিশাল শহরে। ক্লান্তি যেন শরীরকে চেপে ধরেছে, তবে শহরের এই ভোরের হাওয়া সকল ক্লান্তি যেন দূর করে দিয়েছে। এ যেন এক রোমাঞ্চকর যাত্রা, যা স্মরণীয় হয়ে থাকবে। আমরা এখন অবস্থান করছি বরিশালের কীর্তনখোলা নদীর টুল প্লাজায়, যেখানে আমাদের বাস নির্ধারিত টুল ফি দিয়ে পার হতে যাচ্ছি এই নদী। ব্রিজের উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ গাছগাছালি এবং এই কীর্তনখোলা নদীর মনোরম দৃশ্য প্রত্যেক ভ্রমণকারীকে এনে দেয় এক নতুন অভিজ্ঞতা। এই নদীটি বরিশাল শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয় 2011 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস প্রায় 50 একর জায়গা নিয়ে বিস্তৃত। এটি বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। 2011 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় খুব দ্রুত বিকাশ লাভ করেছে এবং এটি দেশের অন্যতম নবীন পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খুবই খ্যাতি লাভ করে। আমরা এখন অবস্থান করছি বাকেরগঞ্জ। এখান থেকে কুয়াকাটা আরো 91 কিলোমিটার এবং সামনে রয়েছে পায়রা ব্রিজ, যা এখান থেকে 7 কিলোমিটার দূরে। এটাই হচ্ছে পায়রা ব্রিজ এবং পায়রা ব্রিজের সাথেই রয়েছে মিলিটারি বেস ক্যাম্প এবং পাশেই রয়েছে পায়রা বন্দর, যা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে থাকে। পটুয়াখালী জেলায় অবস্থিত এই ব্রিজ বাংলাদেশের দীর্ঘতম পিসি গার্ডার সেতু, যার দৈর্ঘ্য প্রায় 1470 মিটার। পায়রা ব্রিজ কেবল একটি স্থাপনা নয়, এটি দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক স্থাপনার এক চমৎকার মিশ্রণ। এই ব্রিজ প্রমাণ করে দিয়েছে প্রকৃতি আর প্রযুক্তির সম্মিলন কতটা অনন্য হতে পারে। দক্ষিণাঞ্চলের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা এসেই গাড়ি থেকে নেমে আমরা সর্বপ্রথমে একটি অটো বুঝতে লাগলাম। বাস স্ট্যান্ডের পাশে রয়েছে অটো, মোটরসাইকেল, ভ্যান গাড়ি। এখান থেকে আমরা একটি অটো নিয়ে চললাম আমাদের রুমের দিকে। হবিগঞ্জ থেকে কুয়াকাটা প্রায় 10 ঘন্টা বাস জার্নি করার পর আমরা খুবই ক্লান্ত। আমরা যত দ্রুত সম্ভব গাড়ি নিয়ে আমাদের রুমের দিকে গিয়ে ফ্রেশ হব এবং ফিরছি আমরা আবার বিশ্রামের পর।
বিশ্রাম শেষ করে আমরা চলে আসলাম বেলকনিতে। এখান থেকে অসাধারণ একটা সি ভিউ, যদিও সম্পূর্ণ সমুদ্রটি দেখা যায় না, তারপরে এখান থেকে অসাধারণ একটি দৃশ্য। কুয়াকাটাতে আজকে আমাদের প্রথম দিন। এখন বাজে বেলা 3টা। আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম সমুদ্র দেখার জন্য। প্রথমবার সমুদ্র দেখার অনুভূতি এক কথায় অপূর্ব। চোখের সামনে এই বিশাল নীল সমুদ্র এবং অনবরত আর্চে পড়া ঢেউ যেন অজানা এক টানে আমাদেরকে ডাকছে। এই সৌন্দর্যের সাক্ষী হয়ে রইলাম। আপনি অবশ্যই এই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে কুয়াকাটায় আসবেন। আমরা এখন অবস্থান করছি কুয়াকাটা সি বিচ, বাংলাদেশ দক্ষিণা অঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত। এই সি বিচ দেশের অন্যতম দৈর্ঘ্য সমুদ্র সৈকত, যা প্রায় 18 কিলোমিটার লম্বা। জেনে রাখা ভালো, কুয়াকাটা নামটি কিভাবে নামকরণ করা হয়। কুয়াকাটা নামটি এসেছে কুয়া থেকে। রাখাইন সম্প্রদায়রা তাদের বসবাসের সময় কিছু পানির কূপ তৈরি করে। এই কুয়া থেকে বা পানির কূপ থেকেই এখানকার নামকরণ করা হয় কুয়াকাটা। এবং এই কুয়াকাটাতে রয়েছে 200 বছরের পুরাতন কুয়া, যা আমরা পরিদর্শন করেছি। সামনে এটা নিয়ে ভিডিও আসবে। কুয়াকাটা সমুদ্র সৈকত শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি প্রকৃতির সাথে একান্ত হওয়ার স্থান। প্রতিটি মুহূর্ত আপনাকে এনে দেবে নতুন অনুভূতি ও স্মৃতি। সমুদ্রের গর্জন, ঠান্ডা বাতাস আর নীল জলরাশি, কুয়াকাটার এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। বিচ অ্যাক্টিভিটিস করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন মোটরসাইকেল সহ আরো বিভিন্ন ধরনের যানবাহন। আমরা এই মোটরসাইকেলটি আগামীকালের জন্য ভাড়া করে রেখে দিয়েছি। আমরা আগামীকাল অনেকগুলো ট্যুরিজম স্পট ঘুরে দেখবো এই মোটরসাইকেল দিয়ে। সামনেই এই রোমাঞ্চকর বাইক রাইডের ভিডিও আসবে। আমরা সারাটি বিকাল এই সমুদ্রের তীরেই কাটালাম। এখন ধীরে ধীরে সন্ধ্যা হতে যাচ্ছে। আমরা অপেক্ষা করছি সূর্য ডোবার জন্য। এটি এখানকার এক বিশেষ আকর্ষণ, যা খুবই বিরল অভিজ্ঞতা। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যে বিশাল সমুদ্র সৈকত, সেই সাথে নীল আকাশের নিচে শান্ত সমুদ্রের অপরূপ দৃশ্য আপনার মন ছুঁয়ে যাবেই। এই সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি সহ সবকিছু উপভোগ করতে পারবেন, যা আপনার ভ্রমণকে নিয়ে যাবে এক অন্য বার্তায়। এখন বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। এই সন্ধ্যার মুহূর্তটি ছিল অসাধারণ। আমরা এখন যাব চৌরাস্তার মোড়ে, যা ট্যুরিজম স্পট হিসাবে পরিচিত। চৌরাস্তার মোড়ে এসে আমরা সর্বপ্রথমই ফিশ মার্কেটে ঢুকে গেলাম, যেখানে সামুদ্রিক বিভিন্ন মাছ বিভিন্ন দামে বেচা কেনা হচ্ছে। এই ফিশ মার্কেটে পেয়ে যাবেন ইলিশ, কুরাল, চিংড়ি, অক্টোপাস, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এই ফিশ মার্কেটে শুধু কাঁচা মাছই নয়, ভাজা মাছের স্টল আছে, যেখানে আপনাকে সামনে রেখে তারা মাছ ফ্রাই করে দিবে। এই অভিজ্ঞতা আপনি কখনোই ভুলবেন না। এই সামুদ্রিক মাছ পূর্ণ করে তুলবে আপনার এই সমুদ্র ভ্রমণ। কুয়াকাটার ফিশ মার্কেট কেবল মাছ বেচা কেনার স্থান নয়, এটি স্থানীয়দের জীবিকার একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখান থেকে চলে তাদের জীবন। এই ফিশ মার্কেটের পাশেই রয়েছে শুটকি পল্লী, যেখানে সামুদ্রিক বিভিন্ন মাছের শুটকি পাওয়া যায়। তবে শুটকি কেনার ক্ষেত্রে একটু দামাদামি করে নেবেন, তাহলে ভালো একটা প্রাইসে কিনতে পারবেন। আমরা বিকালে নাস্তা সারতে চলে আসি সমুদ্রের তীরে অবস্থিত গাজী রেস্টুরেন্টে ঢুকতেই চোখে পড়লো পরিচ্ছন্ন ও শীতল পরিবেশ এবং বসার জন্য কাঠের আসবাবপত্র। আমাদের বিকালের নাস্তায় আমরা শুধু পরোটা ভাজি নিয়েছি, তবে এই রেস্টুরেন্টের মেনুতে রয়েছে নানা রকম বিকালের নাস্তার আইটেম। আপনি চাইলেই ভাজা ইলিশ, চিংড়ি ফ্রাই কিংবা মচমচের চপ অর্ডার করতে পারবেন। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে এখানকার খাবারের দামটা একটু বেশি। নাস্তা শেষ করার পর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেলাম কুয়াকাটা রাতের শহর দেখার জন্য। কুয়াকাটা রাতের শহর খুবই জমজমাট, চারদিকে শুধু পর্যটকদের আনাগোনা। আমরা চারপাশে অনেক ঘোরাঘুরি করার পর কিছু কেনাকাটা করলাম এবং সবশেষে আমরা চলে গেলাম মিষ্টি কেনার জন্য। চারপাশে ঘোরাঘুরির পর একটাই মিষ্টির দোকান পেলাম, এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম। তবে এখানকার মিষ্টির গুণগত মান আমার কাছে ভালো মনে হয় নাই। আমাদের মিষ্টি কিনা শেষ, এবার আমরা চলে যাব আমাদের রুমের দিকে। এই ছিল কুয়াকাটায় আমাদের প্রথম দিনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। কুয়াকাটা নিয়ে সামনে আমাদের আরো ভিডিও আসবে। এ পর্যায়ে চলুন জেনে আসি ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করুন। ব্যক্তিগত ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীর সাথে রাখুন। ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক ও ক্যামেরার সাথে রাখুন এবং স্থানীয় খাবার ও সংস্কৃতি উপভোগ করুন। কুয়াকাটায় আমাদের এক অ্যাডভেঞ্চার বাইক রাইডের ভিডিও আসছে। ডোন্ট ফরগেট দিস ভিডিও। প্রকৃতি, বালি এবং সমুদ্রের এই মিলন আপনাকে নিশ্চিতভাবে মুগ্ধ করবেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথে থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে কুয়াকাটা নিয়ে পরবর্তী ভিডিওতে।